Welcome, my friend. Welcome to my channel. Today, I am discussing the most valuable part of the moral verb that is very essential in our daily life, right? For IT skill অথবা আমাদের যে কোনো স্কুল লেভেল হোক বা চাকরি বাকরি লেভেলে হোক সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা বলতে গেলে যে আমাদের ছোটবেলা থেকে একটা সমস্যা হলো কোথায় শুট বা উড লিখবো, শুট উড উড এই তিনটে পার্ট নিয়ে একটা বড় সমস্যা রয়েছে। কথার কথা আমরা বললাম উড কখন লিখবো, WOULD। এই WOULD এই উডটা কোন ফর্মে আছে জানতে হবে। এটা আছে পাস্ট ফর্মে আছে। এটা কোথায় কি ফর্মে? পাস্ট। প্রেজেন্ট ফর্মটা কি ছিল? উইল। শিখছি আমরা এটা উড। এই উডটা যখন আমরা কোনো একটা বাক্য, সে খেলতো, যেত, ঘুমাতো, বলতো, দেখতো, পড়তো, এই যে বাক্যগুলো আমরা বলি তখন আমরা উড ব্যবহার করবো। সে খেলতো, হি উড প্লে, সে গান করতো, হি উড সিং সং, এই জাতীয় ব্যবহার করতাম আমরা। ঠিক আছে? তাহলে আমরা তো যেসব বাক্যে তো, তাম, তে, এইসব জেনারেলি যেসব শব্দগুলো ব্যবহার করে থাকি বাংলাতে, উড ব্যবহার করবো। উডের ব্যবহারটা হচ্ছে ভাইটাল। ফর্মটা কি থাকবে? সাবজেক্ট থাকবে একটা, প্লাস উড থাকবে, WOULD প্লাস he1। বাকি যা হয় কমপ্লিমেন্ট সেটা বলতে পারে এখানে। সে খেলতো, আমি খেলতাম, তেমন আমরা খেলতাম, আমরা অতীতে কোনো কথা বলছি, আমরা ঘটে যাওয়া কোনো কথা বলছি, সেক্ষেত্রে আমরা বলতে হবে সাবজেক্টকে আমি, আই উড প্লে। প্রশ্ন হলো এখানে যদি আমরা কখনো শুড বলে ফেলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হয়ে যাবে। কেন? শুড আর উডের মধ্যে এই পার্থক্য শুধুমাত্র এটা আমার একটা অভ্যাস যেটা আমরা করতাম অতীতে। আর যদি শুড বলে ফেলি তাহলে আমাদের কি হবে? সেটাও পাস্টে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের উচিত এই ব্যবহারটা চলে আসবে। ঠিক আছে? সেটা আমরা করবো না। কিন্তু সে খেলতো, তাহলে হি উড প্লে। সাবজেক্ট মোডাল ভার্ব, মোডাল উড, আর এটা হলো V1। কি খেলতো? যদি ফুটবল খেলতো ফুটবল বলবো। ক্রিকেট বলে ক্রিকেট খেলবো, ক্রিকেট লিখবো। এই স্ট্রাকচারটা কি? অতীতে কোনো কাজ করতাম, কোনো কাজ করতা, আমি সেই বাজারে যেত, হি উড গো টু দা মার্কেট। সে কথা বলতো, হি উড টক আমার সাথে, উইথ মি। এইভাবে কিন্তু ব্যবহার করতাম। ঠিক আছে? উডটা কমপ্লিট হলো, বলতে পারলাম। অর্থাৎ আমি পড়তাম, আই উড রিড। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি ইতিহাস পড়তাম, তাহলে আই উড রিড হিস্ট্রি এভরি ডে ইভিনিং। ঠিক আছে? অথবা আই উড রিড হিস্ট্রি ইন দ্য ইভিনিং। ওকে, এই বলতে পারি। সে গান করতো, হি উড সিং এ সং। ঠিক আছে? তারা কাজ করতো, তারা মাঠে কাজ করতো, দে উড ওয়ার্ক ইন দা ফিল্ড। ঠিক আছে? এইটুকুই আমাদের এই উডের ব্যবহারটা এখানে আমাদের এই পর্যায়ে, মানে করতাম, করতে, করতো, এই সেন্সে ব্যবহারটা করলাম আমরা। ঠিক আছে? প্রশ্ন হলো এখানে এই উডটা এখানে মাথায় রাখতে হবে। সাবজেক্ট উড, V1, বাকি অবজেক্ট যা আছে বসে গেল। ঠিক আছে? কি বললাম? এবার আমাদের শিখতে হবে কোনটা উডের স্টাইল 2।
এই উডের স্টাইল টু, এটা আমি যখন মুখে বলবো সেই সঙ্গে সঙ্গে পেন আপ করে নেবা সঙ্গে সঙ্গে। উড এটা কখন প্রেজেন্টে কাজ করে, এটা তো বলে উড তো পাস্টে কাজ করে বললাম আমরা, এটা প্রেজেন্টে কাজ করে। প্রেজেন্টে কাজ করে কখন প্রেজেন্টে কাজ করে, যখন আমরা কোনো কিছু চাই, চাই, চাও, চান, এই চাওয়ার অর্থ বোঝাতে কিন্তু উড তখন প্রেজেন্টে কাজ করে। ঠিক আছে, তখন এই উডটা কিন্তু প্রেজেন্টে তখন কাজ করবে কি প্রেজেন্টে, প্রেজেন্ট টেন্সে কাজ করবে। প্রেজেন্ট টেন্সে কাজ করবে কিরকম, ঘটনা লিখে দিই কিভাবে লিখবো, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট যা আছে লিখে দাও। যেরকম বললে আমি জল খেতে চাই, আমি জল খেতে চাই, জল পান করতে চাই। আমার চা পাওয়াটা কি, জল পান করা, হয় তো। আচ্ছা, এই আমরা বলি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, দরকার নেই এটা বলার। ঠিক আছে, কি হবে, আই উড ড্রিঙ্ক ওয়াটার, আই উড ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খেতে চাই। এটাকে 4 ভাগে ভাগ করো বাক্যটাকে, আগের পর্যায়ে এটা উপরটাকে মুছে দিই, আগের পর্যায়ে ভাগ করা দেওয়া শিখে যাওয়া সুন্দর হবে, জীবনে কখনো আর সমস্যায় পড়বে না। এরকম এটার প্রশ্ন বাক্য বললাম, আমি কি জল খেতে চাই, জল পান করতে চাই। Would I drink water? আমি কি জল পান করতে চাই। ঠিক আছে, কোথাও গেলে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করলো, বাড়ি সে বাড়ি ফিরবে, তুমি বললো আমি ফিরতে চাই, তোমরা কি ফিরতে চাও, তোমরা কি ফিরতে চাও, আমরা জিজ্ঞাসা করো তোমরা কি ফিরতে চাও, তোমরা কি ফিরতে চাও, তোমরা কি, কি মানে উডটা আগে আসবে, উড ইউ রিটার্ন, উড ইউ রিটার্ন, তোমরা কি ফিরতে চাও। ঠিক আছে, তো এই যে অথবা উড ইউ কাম ব্যাক, এই কাম ব্যাকটা রিটার্নের মধ্যে পার্থক্য। কাম ব্যাক মানে কোথায় গেছি সেখান থেকে ফিরে আসছি, ঠিক আছে, সেইখান থেকে ফিরে আসছি। আর রিটার্ন মানে কিন্তু কি, এই রিটার্ন আর কাম ব্যাকের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু। রিটার্ন মানে ফেরা, কাম ব্যাক মানে ফেরা। অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে গেছি, সেখান থেকে যখন ফিরছি, আমি সেইখান থেকে যখন ফিরছি সেটা কিন্তু আমাকে কাম ব্যাক মানে সেই একটা গন্তব্য থেকে ফিরে আসছি, সেখানে কিন্তু কাম ব্যাক হলো আমরা সেখান থেকে। ঠিক আছে, আর ক্যাজুয়ালি আমরা কোথাও গেলাম, ভ্রমণ টমন করলাম, যে ফিরলাম, যেটা সেটাকে তো রিটার্ন হবে। ওকে, চলো তাহলে উডের যে দ্বিতীয় স্টাইল কি শিখলাম, উড মানে চাই। ঠিক আছে, শিখে গেলাম আমরা। এবার আমরা শিখবো হ্যাঁ, কোন একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি পারফর্মার, তুমি বললে আমি এই মঞ্চে কি চান্স পেতে পারি, তাই না, তাহলে কি বলতে পারো,
ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ ইচ্ছা ইচ্ছা প্রকাশ করাটাও হবে প্রকাশ। এরকম would I participate here? Would I participate here? ঠিক আছে, আমার ইচ্ছা প্রকাশ করলাম, মানে এর মধ্যে আমার চাওয়াটা আছে, কিন্তু আমি কি এখানে পারমা করতে পারি, মানে তার মানে আমি চাই। ঠিক আছে, কি বললাম, সেই অর্থে কিন্তু would I participate here এটা আমরা বলতে পারি। HERE হিয়ার, হেয়ার না, উচ্চারণটা হলো হিয়ার, আর এই উচ্চারণ করতে হবে would I participate here, would I participate here। এবার প্রশ্ন হলো would be, এইটা কোথায় লিখবো আমরা? এখানে অনুমান বা আন্দাজ, এই দুটো অর্থে ব্যবহার হয়, অনুমান বা আন্দাজ। কিরকম বললাম, সে হয়তো মাঠে আছে, কোথায় আছে, সে হয়তো মাঠে আছে, তাহলে সে হয়তো মাঠে আছে, আন্দাজ করলাম তো দাদা, এটা আন্দাজ করছি বা অনুমান করছি কোথায় আছে, হয়তো সে মাঠে আছে, তাহলে হি would be in the field, he would be in the field, সে হয়তো মাঠে আছে। তাহলে এখানে কি দেওয়া হলো, এটা সাবজেক্ট প্লাস would be প্লাস প্রিপোজিশন প্লাস প্লেস অফ নাউন। ঠিক আছে, সে হয়তো মাঠে আছে, বললাম কোথায় আছে, কেউ জিজ্ঞাসা করলো তোমার বাবা বাড়িতে আছে, তুমি বললে হ্যাঁ হয়তো ঘরে আছে, তাহলে কি হতে পারে, মাই ফাদার উড বি ইন দা রুম। ঠিক আছে, মাই ফাদার উড বি ইন দা রুম, এই জায়গাটায় তোমাকে রাখতে হবে মাথায়। তাহলে সি, এখানে সাবজেক্ট, উড বি লিখবো, প্রিপোজিশন, এখানে কি লিখবো, এটা প্রিপোজিশন প্লাস প্লেস অফ নাউন, জায়গাটা। আবার এইটাকেই আমরা উড বি দিয়ে কিন্তু আরেক রকম ভাবে বলতে পারি, আমরা বলতে পারি সে হয়তো খেলা করছে মাঠে, বলি না সে তো মাঠে খেলছে, এটা বলে থাকি তো। তার মানে এইটা যা স্ট্রাকচার হলো, এই স্ট্রাকচার আমরা পেয়েছি, এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিতে পারি। কিরকম চেঞ্জ করবো আমরা, দেখো প্রিপোজিশন রাখলাম না, এরকম বসে দিলাম, দিয়ে এটাও কিন্তু আন্দাজ অনুমান করছি, কিন্তু আন্দাজ অনুমান সে হয়তো মাঠে খেলছে, তাহলে এখানে কি করব, সাবজেক্ট উড বি প্লাস V1 তার সাথে করব আইএনজি। ঠিক আছে, যদি অবজেক্ট থাকে লিখবো, বাকি না হলে কমপ্লিমেন্ট যা আছে লিখে দেবো। সে হয়তো মাঠে খেলছে, দেখে দেখে বলো, সে হয়তো মাঠে খেলছে, তাহলে সে ইংরেজি হি, আন্দাজ করে বলছি, তাহলে কি হবে এখানে, would be playing, কোথায় খেলছে, জায়গা বসে দাও, ইন দ্য ফিল্ড বা প্লে গ্রাউন্ড। He would be playing in the playground। ঠিক আছে, এইভাবে হয়তো আমরা বলতে পারি। He would be playing in the playground। Would have, এই would have টা
এখানেও আন্দাজ করে অনুমান করে বললাম, কোন একটা কাজ আন্দাজ করে অনুমান করে বলা হলো না হয়ে গেছে, অর্থাৎ কি বলবো এখানে আনুমানিক সম্পূর্ণ আনুমানিক আনুমানিক সম্পূর্ণ হয়ে গেছে এমন বোঝালে would have ব্যবহার করতে হয়। কিরকম সাবজেক্ট লিখলাম would have ক্লাস V3 ক্লাস অবজেক্ট। কে বললো, আমরা কখনো ব্যবহারিক ক্ষেত্রে বলে থাকি সে হয়তো পৌঁছে গেছে বাড়িতে, বুঝলি না, বাড়ি পৌঁছে গেছে, মানে আন্দাজ করে বললাম বাড়ি পৌঁছে গেছে। আবার কি বলবো তার খাওয়া হয়ে গেছে, তাই না, তার খাওয়া হয়ে গেছে। তাহলে এখানে তার খাওয়া হয়ে গেছে, এখানে কি অনুমান করে বলছি, কিন্তু অনুমান এই ক্ষেত্রে কি করবো আমরা, এখানে অনুমান করবো না, তার খাওয়া হয়ে গেছে মানে এখানে he would have eaten, eaten, he would have eaten, তার খাওয়া হয়ে গেছে। সে বাড়ি পৌঁছে গেছে, এটাকে আন্দাজ করে বলছি আমরা, এটা হবে he would have reached at home, he would have reached at home। আমরা প্রজেক্টের কাজ করছি, আমরা বলি তার প্রজেক্টের কাজ হয়তো হয়ে গেছে, তাই না, কি বলবো he would have completed his project বা she would have completed her project। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বানিয়ে সহজেই বলতে পারবো বা লিখতে পারবো। এবার আমরা শিখবো would have to, would have to মানে কোনো কিছু করে যেতে বাধ্য হতাম, হতে বা হতো এমন বোঝালে would have to লিখতে হয়। কিরকম পাশে দেখে অতীত, কিন্তু এটা সবসময় এটা অতীতে কাজ করতে হবে। যেমন তোমাকে লেখো আমরা বিকালে খেলতে যেতে বাধ্য হতাম, অথবা বিকালে খেলতে যেতেই হতো, আমাদের সন্ধ্যাবেলা পড়তেই হতো, তাহলে সন্ধ্যাবেলা আমাদের পড়তেই হতো, এই যে কাজটা করতেই হতো, একে কি লিখবো we would have to study in the evening,
উই উড হ্যাভ টু স্টাডি ইন দ্য ইভিনিং, আমাদের সন্ধ্যাবেলা পড়তেই হতো। তাকে বিকালে খেলতেই হতো। হি would have to play in the afternoon. ঠিক আছে, আমাকে সন্ধ্যাবেলায় একা একা বাড়ি ফিরতেই হতো। তাহলে কি বলবো আমরা? আই উড হ্যাভ টু রিটার্ন হোম অ্যালোন। ঠিক আছে, প্রজেক্টের কাজ আমাকে করতেই হতো। তাহলে আই উড হ্যাভ টু কমপ্লিট প্রজেক্ট। এখানে গঠনটা টাকচাটা বলে দিই, সাবজেক্ট প্লাস would have to, তারপরে V1, তারপরে অবজেক্ট বা বাকি অংশ যা আছে বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই স্টাইলে কিন্তু আমরা একটা উড নিয়ে এত কিছু করতে পারলাম। ঠিক আছে, এবার শুটটা আমরা বুঝবো। চলো স্টার্ট করি। কুড মানে পারতো, পারতে, পারতাম, এগুলো পুরোনো ধারণা। এখানে সাবজেক্ট, এটা গঠন করে দিই, সাবজেক্ট কুড, এরপরে অবশ্যই কি হবে? V1, অন্য কিছু নাই কিন্তু, প্লাস অবজেক্ট বা বাকি অংশ যা হওয়া উচিত, যা বসে বসা দরকার তা বসবে, বাকি অংশ। সে হাঁটতে পারত, সে হাঁটতে পারত। তাহলে সে হাঁটতে পারত, সাবজেক্ট হি, পারত কুড, ওয়াক, হি কুড ওয়াক, সে হাঁটতে পারত, হি কুড ওয়াক। ঠিক আছে, সে হাঁটতে পারত। আমি লিখতে পারতাম, আই কুড রাইট, সে দৌড়াতে পারত, হি কুড রান। আমি তার সঙ্গে দেখা করতে পারতাম, আই কুড মিট উইথ হিম। তাই না? তাহলে এইভাবে যা আমরা V1, এই কুডের পরে সবসময় কি করবো? আমরা V1 ব্যবহার করবো, আর কিছু ব্যবহার করবো না কিন্তু। ওকে, হি কুড ওয়াক। আবার বললো তারা তাড়াতাড়ি আসতে পারত, দে কুড কাম ফাস্ট, দে কুড কাম ফাস্ট, তারা তাড়াতাড়ি আসতে পারত। ঠিক আছে, তাহলে কুডের আমরা একরকম স্টাইল শিখে গেলাম। কুডের দুই রকম স্টাইল কি হবে? চলো, কুড বি এর দু রকম ব্যবহার রয়েছে। একটা কুড বি, এটা হলো প্রেজেন্টে ব্যবহার হয়, এটা পাস্টে ব্যবহার হয়। ঠিক আছে, প্রেজেন্টে পাস্টে ব্যবহার হয়। এর প্রশ্ন হলো প্রেজেন্ট বা পাস্টে কখন ব্যবহার করবো? সাধারণত আমরা যে স্পোকেন ইংরেজি করে থাকি, ঠিক আছে, সেই স্পোকেন ইংরেজির ক্ষেত্রে আমরা কথা বলার সময় ক্যান আর কুডের পার্থক্যটাকে, ডিফারেন্সটাকে ধরা হয় না। ঠিক আছে, সেখানে ধরা হয় না। কি করা হয় সেইখানে যেটা করা হয়, অর্থাৎ কুডবিটাকে প্রেজেন্টে চালিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কিরকম হতে পারে? সে এখানে থাকতে পারে,
হি কুড বি হিয়ার, হি কুড বি হিয়ার, ঠিক আছে, সে এখানে থাকতে পারে। আবার বাড়িতে আমাদের সবসময় দেখি আমরা কোনো কিছু খুঁজছি পাচ্ছি না, আমরা বলে থাকি ওটা হয়তো কোথায় থাকে, হয়তো টেবিলে থাকতে পারে। হয়তো বলতো না, হয়তো সম্ভাবনা, না মানে এখানে লিখে রাখো সম্ভাবনা প্রবল, সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে হয়। তাহলে বইটা টেবিলে থাকতে পারে, টেবিলে থাকতে পারে। বুক কুড বি অন দা টেবিল, দ্য বুক কুড বি অন দা টেবিল। আবার বললাম দেখো, সে হয়তো ঘরে, হয়তো ঘরে। এই যে আনুমানিক ব্যাপারটা যখন খুব সম্ভাবনা জায়গাটা খুব বেশি হয়, সেই কিন্তু আমরা কি করি, কুডটাকে ব্যবহার করি, ঠিক আছে, প্রেজেন্টে ব্যবহার করি এটা আমরা। যদিও এটা পাস্টের ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলো ক্যান, কিন্তু আমরা আজকালকে যারা দেখি স্পোকেনের ক্ষেত্রে কুডটাকে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি, ঠিক আছে, কি বললাম সেই অর্থে। তাহলে হি কুড বি ইন দা রুম, সে ঘরে থাকতে পারে। এবার কুড বি পাস্টে, এটা তো প্রেজেন্টে গেল, আমরা যদি পাস্টে বুঝি কি হবে, প্রেজেন্টটা আমরা মুছে দিই, পাস্টটা বুঝি। কুড বি, এটা কি কুড বি, এটাকে বলতাম পারতাম, পারতো, পারতে। সে একজন শিক্ষক হতে পারতো, হি কুড বি আ টিচার, হি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো, হি কুড বি এ টিচার, ফার্স্ট টেন্সে, ঠিক আছে, সে কি হতে পারতো। আমি একজন খেলোয়াড় হতে পারতাম, আই কুড বি এ প্লেয়ার, ঠিক আছে, আই কুড বি এ প্লেয়ার। আচ্ছা, আবার বললাম সে মাঠে থাকতে পারতো, কি হবে, হি কুড বি ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড, হি কুড বি ইন দা ফিল্ড। এই অর্থে ব্যবহার আমরা রিটেনের ক্ষেত্রে করি, এটা মনে রাখতে হবে, রিটেন, WRITTEN, জোর দিয়ে বলছি, কিন্তু এটা রিটেনে কিন্তু কোনো ক্ষমা করা হবে না, গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু মিস্টেক, ওকে। PSC বলো, SSC বলো, বড় যে মেইন পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, যা পরীক্ষা বলো না কেন, এইটা কিন্তু এই পার্টটা কিন্তু পাস্টে ব্যবহার করতে হবে, তখন কাজ করতে হবে না, কথা বলবো যখন আমরা, তখন এই পার্টটাকে আমরা বেজে চালাতে পারি আমরা, ঠিক আছে। কারণ হলো অনেকটাই আমরা সবাই যেন বলতে পারি, একসাথে সবাই বুঝতে পারি, সেইটা মাথা রাখা হয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু ইংরেজিতে স্পোকেনটা হয়। এবার কুড বি কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, কুড বি, কুড বি কিরকম, কুড বি থ্রি স্টাইলে কি আছে দেখো, কুড বি কোনো কিছু করে যেতে
পারতো, এই সম্ভাবনা। অর্থে ব্যবহার করা হয়। এখানে গঠনটা কি হবে? বাক্যের গঠন সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভি ওয়ান, তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ যদি কিছু থাকে অবশ্যই এটা লিখতে হবে কিন্তু আমাদের। ওকে, অবশ্যই লিখতে হবে। সে পড়াশোনা করে যেতে পারতো, মানে চালিয়ে যেতে পারতো। সে থামিয়ে ফেলেছে পড়াশোনাটা, তাই না? এটা কন্টিনিউয়াস করে যেতে পারতো, থামতো না। এই অর্থগুলো কি করতাম আমরা? হি কুড বি স্টাডিং, হি কুড বি স্টাডিং, অথবা বলতে পারি হি কুড বি কন্টিনিউইং his study. কন্টিনিউইং বলি না আজকাল, আমরা কি বলি? রানিং বলি না? রানিং বলি আজকাল আমরা। he could be running his study, সে তার পড়াশোনা চালিয়ে নিতে পারতো। তারপরে বললাম আমি পড়ে যেতে পারতাম, I could be continuing my study। তারা খেলে যেতে পারতো, মানে তারা একসময় খেলাধুলা বন্ধ করে দিয়েছে, তারা খেলাধুলা করলে করতে পারতো। এই যে বন্ধ করে দিয়েছে, করতে পারতো, চালিয়ে যেতে পারতো, এই অর্থে they could be playing, এই অর্থে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, চলো মানে সম্পূর্ণ করে ফেলতে, কোন কাজ সম্পূর্ণ করে ফেলতে পারতাম, পারতে, পারতো। would have to, যখন কোন কেউ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট যে হোক না কেন, সে কোনো কিছু করে যেতে বাধ্য হয়। ঠিক আছে, এই অর্থ প্রকাশ করলে কুড হ্যাভ টু আমাদের লিখতে হবে। গঠনটা বুঝি আমরা, গঠন কি হবে? যদি গঠনটা দেখি তাহলে কি হবে? গঠন সাবজেক্ট আসলো প্লাস কুড হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট বাকি অংশ। মাথায় রাখতে হবে কিন্তু ইংরেজিটা কিন্তু কঠিন সাবজেক্ট নয়, খুব সহজ সাবজেক্ট। বোঝাবুঝির জায়গাটা যদি পুরোপুরি 2 দিয়ে 4 হয়, ইংরেজির মধ্যে সহজ সাবজেক্ট পৃথিবীতে কোথাও নেই। এই কালো ঘাড়ে কেউ চাপে না, কোনো শব্দ ঘাড়ে কেউ ওঠে না। বাক্যের কর্তা ক্রিয়া কর্ম শেষটা ক্লিয়ার থাকলে আর টেন্সের জায়গাটা ক্লিয়ার থাকলে যে কোনো বাক্য লেখা যায়, বলা যায়। বললাম তাকে যেতে হতে পারে, তাকে যেতে হতে পারে, মানে তাহলে তাকে যেতে হতে পারে কি হবে?
হি কুড হ্যাভ টু গো দেয়ার, বা হিয়ার যা খুশি লিখতে পারো, দেয়ারই লিখি। দে কুড হ্যাভ টু গো দেয়ার, তাদের সেখানে যেতে হতে পারে। ঠিক আছে, তাহলে বল, আর কি বলি বাংলা বাক্য আমরা, আমাদের খেলতে হতে পারে, তাই না? আমাদের খেলতে হতে পারে, আমাদের খেলতে হতে পারে। উই কুড হ্যাভ টু প্লে, উই কুড হ্যাভ টু প্লে। আমাদের অংশগ্রহণ করতে হতে পারে, উই কুড হ্যাভ টু পার্টিসিপেট। আমাদের লিখতে হতে পারে, উই কুড হ্যাভ টু রাইট। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হলো আমরা একটা কুড, শুধুমাত্র উড শুড কুড, এই যে পার্টটা খুব মনে হচ্ছে সহজ, সহজ না, এর মধ্যে দিয়ে কিন্তু প্রচুর ব্যাপার স্যাপার রয়েছে। অর্থাৎ টেন্স জানলেই কিন্তু, শুধুমাত্র টেন্স জানলেই আমাদের পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের মোডাল ভার্বগুলোর সঙ্গে টেন্সের অ্যাডজাস্টিং করতে না পারি, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ট্রান্সলেশন করা সম্ভব নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তত সম্ভবই নয়, বা মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবই নয়। আর এই না পারলে ইংলিশ শেখা বৃথা। ক্লিয়ার এটা? বন্ধু আটা শেখাবো কি? শেখাবো? 8 মিনিট দরকার ভাই, আটা শেখাই তাহলে। হ্যাঁ, কোন কাজ সম্পূর্ণ করে ফেলতে পারতে, পারতাম, পারতো, এই অর্থে কিন্তু ব্যবহার হবে। সম্পূর্ণ করে ফেলতে পারতাম, পারতে, পারতো, এই অর্থে ব্যবহার হয়, এই অর্থে ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস could have প্লাস V3 প্লাস অবজেক্ট, বাকি অংশ এটা অবজেক্ট ওবি। সে সে উচ্চ মাধ্যমিক সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারত, মানে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু দেয়নি, আনকমপ্লিট করে ফেলেছে, না? এই যে কমপ্লিট করে ফেলতে পারতো, সেই অর্থে বলছি। হি কুড হ্যাভ completed HS, he could have completed HS। সে খেয়ে নিতে পারতো, সে খেয়ে নিতে পারতো, সে খেয়ে নিতে পারতো। He could have eaten
হি কুড হ্যাভ ইটেন। এইভাবে কিন্তু বাক্যগুলোকে আমরা সম্পূর্ণ করব, ঠিক আছে? কুড হ্যাভ টু, যখন কোন কেউ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট যে হোক না কেন, সে কোনো কিছু করে যেতে বাধ্য হয়, ঠিক আছে, এই অর্থ প্রকাশ করলে কুড হ্যাভ টু আমাদের লিখতে হবে। গঠনটা বুঝি আমরা, গঠন কি হবে, যদি গঠনটা দেখি তাহলে কি হবে গঠন, সাবজেক্ট আসলো প্লাস কুড হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট বাকি অংশ। মাথায় রাখতে হবে কিন্তু ইংরেজিটা কিন্তু কঠিন সাবজেক্ট নয়, খুব সহজ সাবজেক্ট। বোঝাবুঝির জায়গাটা যদি পুরোপুরি 2 দিয়ে 4 হয়, ইংরেজির মধ্যে সহজ সাবজেক্ট পৃথিবীতে কোথাও নেই। এই কারো ঘাড়ে কেউ চাপে না, কোনো শব্দের ঘাড়ে কেউ ওঠে না। বাক্যের কর্তা ক্রিয়া কর্ম সেন্সটা ক্লিয়ার থাকলে আর টেন্সের জায়গাটা ক্লিয়ার থাকলে যে কোনো বাক্য লেখা যায়, বলা যায়। বললাম তাকে যেতে হতে পারে, তাকে যেতে হতে পারে মানে তাহলে তাকে যেতে হতে পারে কি হবে, he could have to go there বা here যা খুশি লিখতে পারো, there লিখি। they could have to go there, তাদের সেখানে যেতে হতে পারে, ঠিক আছে? তাহলে আর কি বলি বাংলা বাক্য আমরা, আমাদের খেলতে হতে পারে, তাই না? আমাদের খেলতে হতে পারে, আমাদের খেলতে হতে পারে, উই could have to play, we could have to play, আমাদের অংশগ্রহণ করতে হতে পারে, we could have to participate, আমাদের লিখতে হতে পারে, we could have to write, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হলো আমরা একটা কুড, শুধুমাত্র উড শুড কুড, এই যে পাঠটা খুব মনে হচ্ছে সহজ, সহজ না, এর মধ্যে দিয়ে কিন্তু প্রচুর ব্যাপার স্যাপার রয়েছে। অর্থাৎ টেন্স জানলেই কিন্তু, শুধুমাত্র টেন্স জানলেই আমাদের পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের মোডাল ভার্বগুলোর সঙ্গে টেন্সের অ্যাডজাস্ট যদি করতে না পারি, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ট্রান্সলেশন করা সম্ভব নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তত সম্ভবই নয়, বা মানিক বন্দ্যোপাধ্যায় সম্ভবই নয়। আর এই না পারলে ইংলিশ শেখা বৃথা। ক্লিয়ার এটা? শুড, শুড মানে উচিত, শুড মানে উচিত। এটুকু তোমরা বিভিন্ন বই থেকে পিসি দাস, মাসি দাস, অমুক দাস, এই বিনা কারণে হাসবি না, বিভিন্ন বই থেকে পড়েছি, নেক্সট উইক বিভিন্ন বই থেকে পড়েছি। সব থেকে বড় বিষয় হলো যেটা হলো অক্সফোর্ড লার্নার অ্যাডভান্স যে গ্রামার বইগুলো আছে, সেগুলো যদি পড়ো তাহলে আপনি থাকতে পারবে, না হলে সম্ভব নয়। শুড বা উচিত এইটুকু আমরা জানি, কিন্তু এর বাইরে দরকার জানা দরকার আমাদের, না? তাহলে এটা কি দরকার, প্রয়োজন, এই উচিত খালি বললেই হবে না, যদি দরকার বোঝায় তাহলে শুড ব্যবহার করবো, প্রয়োজন বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো, শুড ব্যবহার করবো, না? না, এখানে কি দেখো, এখানে বললাম তোমার একটা, এখানে আগে দেখো সাবজেক্ট, গঠনটা বলে দিই, সাবজেক্ট শুড প্লাস V1 প্লাস অবজেক্ট, বাকি অংশ যা বসার দরকার এখানে বসবে।
তোমাদের তো ছাত্রছাত্রী, তোমাদের পড়া উচিত, তাই না? তোমাদের পড়া উচিত, তোমাদের পড়া উচিত। আর এখানে একটা মজার বিষয়, এখানে মজার বিষয় সেটা কি, এখানে কোনো সাবজেক্ট তার নিজস্ব রূপ নিয়ে আসবে না। বাংলাতে কিরকম, আমরা বলছি এখানে হি, বললাম হি, হি মানে কি, এখানে সে বলছি, কিন্তু যখন সুদ ব্যবহার করব আমরা, সুদে কিন্তু আমরা হি উচ্চারণ করব না, সুদে তার হি বলতে কি লিখবো আমরা, তার, কি লিখবো, তার। ঠিক আছে? তোমার ইংরেজি এখানে কি, তোমার ইংরেজি ইওর হওয়া উচিত, তাই না? ইওর হবে না, কি হবে এখানে, ইউ হবে এখানে উচ্চারণটা। তাহলে তোমাদের, তাহলে ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি। তোমার পড়া প্রয়োজন, ইউ শুড স্টাডি। তোমার পড়া দরকার, ইউ শুড স্টাডি। ঠিক আছে? আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার লেখা দরকার, আই শুড রাইট। আমার লেখা প্রয়োজন, আই শুড রাইট। বাংলার ফান্ডা বুঝতে হবে, তাহলে ইংরেজিটা কিন্তু সহজ হয়ে যাবে। কোথা থেকে আসছে, তাহলে যে কোনো বই থেকে ইংরেজি আমরা করতে পারবো। ক্লিয়ার? চলো পরের স্টেপ যাই আমরা। শুড শিখলাম, এবার শিখবো আমরা শুড বি। শুড বি, শুড বি এরকম দুরকম হয়। শুড বি একটা হলো প্রেজেন্টে, আর একটা কন্টিনিউয়াসে হয়। এটা লেখা নেই ভাই, কন্টিনিউয়াসে হয়। এটা প্রেজেন্টে হয়, এটা কন্টিনিউয়াস হয়। কিরকম হয়? হ্যাঁ সব করতেই হবে, আমি মিসিং করে গেছি বিষয়টা। ঠিক আছে, কি বললাম? তাহলে শুড বি এখানে দেখ, প্রেজেন্টে হলো, এটা কন্টিনিউয়াসে হলো। এইবার প্রশ্ন হলো, আমরা প্রেজেন্টে কখন, এখানে যখন প্রেজেন্টে বলবো তখন হওয়া দরকার, হওয়া দরকার, হওয়া উচিত, হওয়া প্রয়োজন, থাকা দরকার বা প্রয়োজন, থাকা দরকার, থাকা উচিত, থাকা প্রয়োজন। ঠিক আছে? এই অর্থগুলো কিন্তু আমাদের জানতে হবে। তোমার বাড়ি থাকা উচিত বলি না, তোমার বাড়ি থাকা উচিত, তোমার বাড়ি থাকা দরকার, তোমার বাড়ি থাকা প্রয়োজন, মানে কিন্তু একটাই। তোমার আগে গঠনটা দেখি আমরা, তাহলে সুবিধা হবে। কি হবে এখানে, সাবজেক্ট শুড বি প্লাস যা দরকার, যা প্রয়োজন, যা উচিত। তোমার বাড়ি থাকা দরকার, তাহলে কি হবে, তাহলে কি হবে বলো, ইউ শুড বি, ইউ শুড বি অ্যাট হোম। মাথায় রাখবে, হোমের আগে কখনো ইন বসে না, কি বা টু বসে না। ইন ব্যবহার করতে পারো, টু কখনোই করবে না। অ্যাট হোম, তোমার বাড়ি থাকা দরকার। তার শান্ত হওয়া দরকার, শান্ত হওয়া প্রয়োজন। হি শুড বি, CALM, আমরা এলে উচ্চারণ করবো না, কি বলবো, হি শুড বিকাম। ঠিক আছে, এটা উচ্চারণ হয় না, হি শুড বিকাম। এইখানে দেখো, এটা গেল প্রেজেন্টের ব্যবহার, কিন্তু এটা গেল। ঠিক আছে,
ই শুড বি কাম, CALM, এটা হলো প্রেজেন্টের ব্যবহার। শুড নট বি, নামাজ করতে হলে শুড নট বি, প্রশ্ন করতে হলে শুডটা আগে চলে আসবে, তাহলে হয়ে গেল। তার কি শান্ত হওয়া দরকার, তার কি শান্ত হওয়া প্রয়োজন? শুড হি বি কাম, ঠিক আছে, বি কাম, CALM, কাম না কাম। আচ্ছা, এবার কন্টিনিউয়াসটা দেখি আমরা। প্রেজেন্ট তো হয়ে গেল, কন্টিনিউয়াস দেখবো। কোন কাজ চালিয়ে যাওয়া, দরকার, উচিত, প্রয়োজন। এই অর্থে ব্যবহার হয় কিন্তু, ঠিক আছে, এই অর্থে ব্যবহার হয়, এই অর্থে। তোমার উচিত বাবা মাকে সেবা করে যাওয়া। তোমার উচিত বাবা মাকে সেবা করে যাওয়া। তাহলে এখানে গঠন তো আমার দিনই, গঠনটা দিয়ে কাজ করি সুবিধা হবে। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস E1 প্লাস ING প্লাস অবজেক্ট, বাকি যা যা আছে বসে যাবে। তোমার উচিত কি হবে? ইউ শুড বি, ইউ শুড বি। সেবকলা ইংরেজি কি? looking after your parents. You should be looking after your parents, but you should be resembling after your you should be resembling your parents. You should be taking care of your parents. Should have সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ করে ফেলা, দরকার, প্রয়োজন, উচিত। এই যে অর্থ ব্যবহার করলাম, এই অর্থ ব্যবহার করলাম মানে এই বাক্যটা করতে গেলে কোনো কাজ সম্পূর্ণ করে ফেলা আমাদের প্রয়োজন, দরকার, উচিত এরম বোঝালে তখন আমরা কি করব? শুড হ্যাভ ব্যবহার করবো। তখন আমরা এই শুড হ্যাভ ব্যবহার করব। গঠনটা কি দেখো আগে বলে নি, তারপরে আমরা উদাহরণ দিচ্ছি। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বা বাকি অংশ, বাকি অংশ। তার অঙ্ক কষে ফেলা, দরকার,
বা প্রয়োজন বা উচিত যা বলবো আমরা, তার ইংরেজি কি হবে? হি শুড হ্যাভ সলভড the math. He should have solved, sorry, the math হবে, the math হবে না, the math. তার অঙ্ক কষে ফেলা প্রয়োজন, ঠিক আছে, বা দরকার। আমাদের তার সাথে কথা বলা দরকার। আমাদের তার সাথে কথা বলা দরকার। কি হবে? উই শুড হ্যাভ talked with him. We should have talked with him. আমার তার সঙ্গে কথা বলা দরকার, ঠিক আছে। আমার বই, আমার এই অধ্যায়টা পড়ে ফেলা দরকার, পড়ে নেওয়া দরকার। তো কি বলবো? উই শুড হ্যাভ স্টাডিড বা উই শুড হ্যাভ রিড দ্য লেসন, ঠিক আছে। কি বললাম? এইভাবে কিন্তু আমরা বলবো। থাকলো পরে একটা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়। উই শুড হ্যাভ টু মানে কি? এখানে কোনো কাজ করতেই হতে পারে, এই অর্থে কোনো কাজ করতেই হতে পারে, অথবা কোনো কাজ করা দরকারি বা কোনো কাজ করা প্রয়োজনীয়। এই যে তাগিদ অস্ত্রে লাগাচ্ছি আমরা, ঠিক আছে। করতেই হতে পারে, কোনো কাজ করা দরকারি, কোনো কাজ করা প্রয়োজনীয়, ঠিক আছে, কোনো কাজ করা উচিতই। এই যে অর্থে ব্যবহার করছি আমরা, এই করতে গেলে আমরা কিভাবে পড়বো? বাক্যটাকে গঠন লিখি, তাহলে বুঝে যাবো আমরা। সাবজেক্ট লিখবো প্লাস শুড হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট বা বাকি অংশ, ঠিক আছে। এরকম তাকে ফোন করে নেওয়া দরকারি, তাকে ফোন করে নেওয়া বা নেয়াই দরকার। ভালো লাগে, বাংলা ভালো লাগছে না, নেয়াই দরকার।
তাকে ফোন করে নেওয়াই দরকার, ঠিক আছে? তাহলে কি হবে? তাকে ফোন করে নেওয়া দরকার। ফোনটা করবে কে? আমি ফোন করবো। তাহলে আই শুড হ্যাভ টু কল হিম বাই ফোন, ঠিক আছে? বাই ফোন। প্রতিদিন খেলার মাঠে যাওয়াই দরকার বা প্রয়োজন বা উচিত। প্রতিদিন খেলার মাঠেই যাওয়া উচিত। এখানে আমি প্রতিদিনের আগে এখানে যদি আমি তার লিখলাম, প্রতিদিন তার খেলার মাঠে যাওয়াই দরকার, যাওয়াই প্রয়োজন, যাওয়াই উচিত। তাহলে কি হবে? হি শুড হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। He should have to go to the field, ঠিক আছে? এইভাবে চ্যানেলের সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদের শেয়ার করো। ওকে বাই, পরের দিন আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হচ্ছি। ওকে বাই।